তাও কিন্তু মায়ে কষ্ট মষ্ট করে সন্তানদেরকে মানুষ করে। আর বাপ বাইসে থেকে যদি মাও মরে যা, তাহলে কিন্তু যেগুলা পোলাপান আছে, সন্তান আছে, সেগুলো কিন্তু পৃথিবীর কাঙ্গাল হয়ে যা। আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী ভাই বোনরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়া সেবাতে ভালো আছি, কিন্তু না থাকার এমন। আর আজকের এই ভিডিওটা আমি কথা করার আগে কমাচ্ছি, এই ভিডিওটা যেত পারেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। মায়ের কথা নিয়ে আজকে আমি কথা আমি আপনাকে হাই রে হাই, ছোটোর থেকে যে লালন পালন করে যেনকা বাচ্চা কাচ্চা যেনকা বড় করে না, এই সময় খালে মাও হয় বিষের বড়ই, তাই না? আর কি জন্য কথাটা কইলাম, আর এটা তো কোনোদিন কথা হয় না যে মাও কোনোদিন বিষের বড়ই হয় না, কি জন্য তো আমি কই। আপনার কাছে আমার কাছে না হইলেও এই কুত্তার বাচ্চার কাছে হয়েছি। হাই রে হাই, এই মায়ে কত কষ্ট করছে না করছি, আজকে সেই মাও আজকে অল্প বুড়া হয়ে গেছে। মায়ে যদি হাজার অন্যায় করে, হাজার যদি কোনো খারাপ কাজও করে, তাও কিন্তু সন্তানে বেরিয়ে কোনোদিন মায়ের বাপ মায়ের বিচার কোনোদিন ঠিক করে রাখে না, আর করার সম্ভাবনা। আর আজকে যে কুত্তার বাচ্চা কিনা আমি কথাটা কবান আছে, কুত্তার বাচ্চা এটা মানুষের জাত। আসলে তো এই মায়ের বোধ থেকে, আসলে কি মায়ের পেটার থেকে হয়েছে না শালা এটা আসলে কুত্তের পেটার তো হয়েছে, দিশা বাবান আছে না। আজকে এই মায়ের ভিডিওটা দেওয়ার পর থেকে আমার ভাই, আমি আর আপনাকে কি কমু, মানে কোয়ার সুবিধা নাই, আমার মনটাই মানে অন্যরকম হয়ে গেছে। আমার যত পারেন আমার এই ভিডিওটা ভাই শেয়ার করে দেন, আর 10টা ভাইকে আপনারা দেখবেন, চেষ্টা করে দেন যাতে আমার এই ভিডিওটা দেওয়ার পরে প্রত্যেকটা যুবক যেন বড় যে না আসলে চ্যাংড়াটা ভালো কথা কইছে না খারাপ কথা কইছে। এই কুত্তার বাচ্চা যে আজকে মায়ের সাথে যে খারাপ মানে খারাপ কাম করবে নিছে, খারাপ ব্যবহার করবে নিছে, জিন্দা মাও থাকতেও মাটির মধ্যে ফেলাইয়া দিন তোরে কুদাল দিয়ে কুবাইয়া তার কবরস্থান দিবে নিছে জিন্দা মায়েক। আর তার মায়ের গাঁত কীভাবে ঠাস ঠাস করে থাপড়া বানিয়েছে। এই যে শুয়ারের বাচ্চা রে, তুই কি তোর মায়ের পেটা ধস নাই? তুই কি মাটি ফাটাইছিস? এই শুয়ারের বাচ্চা, তুই কি মাটি ফাটাইছস? শালা শুয়ারের বাচ্চা, তোর মায়ের কি টেম্পারি শেষ হয়েছে নাকি? হ্যাঁ, তোর মায়ের টেম্পারি শেষ হয়েছে? শালা ইন্ডিয়ার বাচ্চা। আমি এই কথাটা কবার লেগে চাই, যেহেতু পারেন যে ভাই আমার এই ভিডিওটা দেখবো, সব ভাইকে আমি হাত ধরে বানাচ্ছি, পাউডার ধরে বানাচ্ছি। আমার এই ভিডিওটা আপনারা ওই সুধীর ভাইয়ের কাছে পৌঁছায় দেন, শালি দেন আমার ভিডিওটা দিয়ে। আর এই ভিডিওটা দেওয়ার পরে কী রেজাল্ট দেয়, সেই রেজাল্টটা আমি শুনবেন নাকি চাই। হাই রে মাও রে মাও, আমাদের মায়ের জন্যে আমার আত্মাটা কীভাবে করবে নিচ্ছে। আজকে আমরা বিদেশ বাড়ি আসছি, মায়ের মুখটা কতটা দিন ধরে দেখি না। আর এই শুয়ারের বাচ্চা মায়ে কী দুষ্টা করছে, আর মায়ে কী অন্যায় করছে যে তুই আজকে মায়ে কিরকম কষ্ট দিবে নিছস? তার মানে আজকে তোর বউ বাচ্চা হয়েছে না, আর তোর মাও হয়েছে তোর বিষের বলে, তাই না? নাই রে মাও রে, আমি দোয়া করি তোর সাথেও যেন তোর পোলাভান, তোর সন্তান মেনি এইভাবে করে, তুইও যেন তোর সন্তানের পোলার ভাত মেনে খাওয়ার পাস না। যেরকম তোর মায়ে কষ্ট দিবে নিছস, সেরকম তগরও কষ্ট হব, তগর কষ্ট মাও রে। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হাই হাই রে, কি ব্যথা দিয়া দিলাম মায়েকে আমি, কত অপরাধ কইরাছি মায়ের সাথে। মায়ে আমার করে না, মায়া আমার করে না, তবু করে দোয়াই। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। মাহা হাই রে হাই, পৃথিবীর ভিতরে যদি বাবা মার থেকে যদি বাবা চলেও যা, আল্লাহ যদি তাকে নিয়েও যা, তাও কিন্তু মায়ে কষ্ট মষ্ট করে
সন্তানদেরকে মানুষ করে। আর বাপ বাইসে থেকে যদি মাও মরে যা আছে সন্তান আছে সেলে কিন্তু পৃথিবীর কাঙ্গাল হয়ে যা। আজকে এই কথাটাও কবান আছি, আজকে তোর মাও না থাকতো তোর বাপ থাকতো তাহলে তুই হারে হারে দিশা পাইতি যে মাসে কতটা দিন যাত আর কতটা ধানের কুত্তুরে চাউল হ, প্রত্যেকটা কথায় দিশা পাইলি। তা আজকে তোকে আমি বাধ্য করে গালালে পাইলাম শুয়ারের বাচ্চা। তক যে কোন পেটা থছিল রে ভাই, ও যে কোন পেটা থছিল? তুই শালা মানুষের জাত না, তুই শালা কুত্তের জাত, শালা জনুয়ারের জাত, শালা শুয়ারের বাচ্চা। তুই মানুষের জাত হলে তো তুই কোনোদিন মায়ের সাথে কোনো খারাপ কাম করে করে পাস না। তুই কোন জগতে দেখছস বউ তালাক দেওয়া চলে, কোনোদিন বাপ মাও তালাক দেওয়া যায় না? এই কথাটা মার করে আসে আজকে তখন আমি তোর তো আমি সন্তানের বয়সে কথা আমি কয়ে দিলাম, তুই এই কথাটা মার করিস, তোর বিচার কিন্তু একদিন পাবি, একদিন পাবি। এই পৃথিবীর মধ্যে না হইলেও তোর মাটি তোলা যা লাগবো না, ওই টাইমে তোর আল্লাহ তোর নিজের হাতে ব্যবস্থা আর বিচার করবো। তা আমার এই ভিডিওটা যত পারেন ভাই শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউবে দিলেন তোরা যত পারেন ওর লাইক করে দেবেন, আর 10টা ভাইকে আপনারা দেখবেন চেষ্টা করে দেবেন। আমি আপনাকে হাতটা ধরে গোবানাচ্ছি, পাওড়া ধরে গোবানাচ্ছি, আমার বাপ চাচা আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই গোবানাচ্ছি। যত পারেন এই ভিডিওটা শেয়ার করে দেন, আর যত পারেন এই ভিডিওটা লাইক করে দেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন যে আমার এই ইতিম ভাইয়ের কথা যদি আপনাদের কাছে ভালো লাগে যা তাহলে মনের মধ্যে রাখি দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ, আবার পরের ভিডিও দেওয়া হবে।